আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহীতে দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প। 4 বছর মেয়াদের এই প্রকল্পের কাজ শুরু হওয়ার 3 বছরের মাথায় শেষ হয়েছে প্রায় 50% অবকাঠামো নির্মাণ। একই সঙ্গে নগর জুড়ে পানি সরবরাহের পাইপলাইন বসানোর কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। 4,062 কোটি 22 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প শেষ হলে রাজশাহী ওয়াসার পানি সরবরাহ সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। একই সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। 2018 সালের অক্টোবরে একনেক সভায় অনুমোদন পায় রাজশাহীতে ভূপরিস্থ পানি শোধনাগার প্রকল্প। পরে 2023 সালের জুলাইয়ে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয় গোদাগাড়ী উপজেলায়। রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী মোহাম্মদ পারভেজ মামুন জানান, আগামী 2035 সালের জন্য মহানগরে যে পানির চাহিদা থাকবে সেটাকে বিবেচনায় রেখে প্ল্যান্টের ক্যাপাসিটি নির্ধারণ করা হয়েছে। 26.5 কিলোমিটারের মধ্যে অলরেডি 21 কিলোমিটার পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে প্রতিদিন 20 কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। নাটোর থেকে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের 10ম শাহাদাত বার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফজলুর রহমান পটলের কন্যা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন। এছাড়া উপজেলার বিভিন্ন এতিমখানায় মিলাদ মাহফিল এবং এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। তুখোর বক্তা ফজলুর রহমান পটল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি নাটোর 1 আসন থেকে 3বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 থেকে 1996 মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী এবং 2001 থেকে 2006 মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া 6 সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, যানজট, সামাজিক অপরাধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফররত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল আজ উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা জাবি স্নাতক পর্যায়ের আগামী ভর্তি পরীক্ষা, রাবি কেন্দ্রে গ্রহণ সহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মতবিনিময়কালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম, উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদ সহ সংশ্লিষ্ট অনুষদ ও দপ্তরের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলায় চলতি মৌসুমে 1,96,500 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছেন, ইতিমধ্যে 1,20,000 হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। এরপর আউশ ধান কাটার পর বাকি জমিগুলোতে চারা রোপণ করবেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনজুর রহমান জানিয়েছেন, পরিমাণমতো বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় জেলার মাঠগুলোকে আমনের চারা রোপণে ধুম পড়েছে। চাষিদের আধুনিক প্রযুক্তি, অন্যান্য সহায়তা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। ধানের দাম ভালো থাকায় চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় সূর্যাস্ত সন্ধে 6:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।